সিরিয়াসলি ভাই, বাংলাদেশ দল এত বাজে খেলবে এটা কারো বিশ্বাস ছিল না। মাত্র 5 রানে 3 উইকেট, 74 রানে 7 উইকেট ভাই। দেখি দেখি ওরা এদিন দর্শক গুলো এত টাকা খরচ করে খেলা দেখতে আসে, ওরা জানতে চাইবে যে এটা কি কি হইতেছে বাংলাদেশ টিম নিয়ে। একটা ছেলে খেলা, আমরা বিশ্বকাপ সামনে বিশ্বকাপ খেলবো, এটা আমাদের বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচ, এই 3টা ম্যাচ। তাহলে কি হইতেছে? আমরা ভালো ভালো খেলোয়াড় গুলারে বসায় রাখে দল জায়গা না দিয়ে কার দল জায়গা দিতেছে। 182 রান যেখানে শেষ করতে যায় মাত্র 5 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ। ওই বাংলাদেশ নিয়ে আমরা টি-20 বিশ্বকাপের স্বপ্ন কিভাবে দেখি? সিরিয়াসলি ভাই, আমার বিশ্বাস হইতেছে না। যে উইকেটে আয়ারল্যান্ড 186 রান করে, তাও নিজেদের ঘরের মাঠে বাঙালি, ওই উইকেটে বাঙালি মাত্র 5 রানে 3 উইকেট, 74 রানে 7 উইকেট ভাই। সিরিয়াসলি আমার বিশ্বাস হইতেছে না। আমাদের গাজী আশরাফ হোসেন লিপু ভাই গতকাল লিটনের ওই দল ঘোষণা নিয়ে কিছু কথা বলেছিলেন। বলেছিলেন যে তিনি 2 ম্যাচের দল ঘোষণা দিছেন। আয়ারল্যান্ডের সিরিজ আগে ঠগাবে, সিরিজ ঠগানোর পর 2 ম্যাচ ঠগানোর পর তারপরে 3য় ম্যাচের দল ঘোষণা করবে। তখন যারা বসে আছে তাদেরকে চান্স দেবে দলে সিরিজ হারানোর পর। এখন ভাই অবিশ্বাস্য কথা হলে ভাই, সিরিজ হারাবে কি ওরা হোয়াইট ওয়াশের এড়ানোর জন্য দল ঘোষণা করতে হবে লাস্ট ম্যাচ। এই খেলোয়াড় দিয়ে হবে না ভাই। কি খেলোয়াড় দিতে পারবে জবাব? এদের এত দর্শক হাজার হাজার টাকা খরচ করে খেলা চাইতে যায়, ওদেরকে জবাব দিতে পারবে? পারবে না, কারোর কাছে জবাব নেই। কি হইতেছে বাংলাদেশ টিম নিয়ে? কি ছেলে খেলা করতেছে, যেখানে আমাদের সৌম্য সরকার ভালো খেলতেছে, এনসিএল ভালো একের পর এক ভালো ইনিংস করতেছে, তাকে দলে চান্স না দিয়ে কারে দলে যান? ইমন লাস্ট 10 ম্যাচ ওর মনে কোনো 50 নাই ভাই। তাহলে আমরা কেন এই একটা ব্যাটসম্যান বারবার ক্যারি করি? খারাপ করার পরে জাকির আলী, তাদেরকে কেন আমরা দলে বারবার চান্স দিই ভাই? একটা দল এত বাজে খেলবে, আমরা জিম্বাবু উগান্ডা, ওরাও এত বাজে খেলবে না। বাংলাদেশ টিম যত বাজে খেলতেছে ভাই, 5 রানে 3 উইকেট, এটা অসম্ভব, কোন দলের পক্ষেই সম্ভব না। কি খেলতেছে আমাদের দল! এত এত বছরের ক্যারিয়ারে বাংলাদেশের ওরা কি, আমার বিশ্বাস হইতেছে না। এমনকি বাংলাদেশের টিকিট বোর্ড প্রেসিডেন্ট বুলবুল ভাই, উনি কি করে? উনি কি এইসব গুলা দেখে না? গাজী আশরাফ হোসেন লিপু ভাই দল ঘোষণা করে, এই খেলোয়াড় দিয়ে আমাদের টি-20 বিশ্বকাপে খেলতে যাবে, স্বপ্ন দেখে বিশ্বকাপের। তারা আবার বলে যে এই বিশ্বকাপ আমাদের প্রস্তুতি, পরের বিশ্বকাপ আমরা দেখবো, ভালো করার চেষ্টা করবো। ম্যাচ ঠকার পরে এগুলোই বলে। আবার লিটন দাস ম্যাচ ঠকার পরে বলে ব্যাটসম্যানদের হয়তো বা খারাপ সময় যাইতেই পারে, ভালো সময় দিনের পর দিন কিভাবে খারাপ সময় যায় একটা ব্যাটসম্যানের, দিনের পর দিন কিভাবে খারাপ সময় যায়। কেন আমরা ইন্ডিয়ার ব্যাটসম্যানদেরকে তো দেখিনি এত খারাপ করতে? তাদের মনে ভয় থাকে যে এক ম্যাচ খারাপ করলে পর ম্যাচ আমাকে বসাই দিবে, দলে জায়গা দেবে না। আর আমাদের টিমের খেলোয়াড় গুলার এরকম কোনো ভয় নাই, তারা তো সেন্ট্রিয়েটেড। তারা মনে করে তাদের উপরে বাবা বাবা আছে, দাদা আছে, ভাই আছে, এরা তাদেরকে নিবেই, যত খারাপ করবে তারপরেও নিবে। ভাই কি হইতেছে, আমার বিশ্বাস হইতেছে না ভাই। বাংলাদেশ টিম কি করতেছে? আয়ারল্যান্ডের মতো একটা দলের সাথে বাংলাদেশ টিম 74 রানে 7 উইকেট, 5 রানে 3 উইকেট, কারো বিশ্বাস করার যোগ্য না ভাই, কারো বিশ্বাস করার যোগ্য না। ভাই, কি করতেছে ওরা নিজেরাও জানে না। ওরা কি করতো মাঠে নামে, ওদেরকে কাজে লাগাই দেন ভাই। ওদেরকে দিয়ে খেলানো হবে না, ওদেরকে দিয়ে খেলানো লাগবে না, ওদেরকে কাজ করান। তার থেকে ভালো হবে ওদেরকে দিয়ে কাজ করান, মাঠে কাজ করান, মাঠে কাজ করান ওদেরকে দিয়ে। মাঠে না এলে খাটে কাজ করান ওদেরকে দিয়ে। ওদেরকে দিয়ে খেলানো লাগবে না, ওরা টিকিট খেলার যোগ্য না। যে ব্যাটসম্যান গুলো 5 রানে 3 উইকেট, আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস, সৌম্য সরকারকে দলে জায়গা দেয় না, কেননা তার জায়গা হারানো লাগে না, লাগে নাকি? দেখেন দিনের পর দিন লিটন দাস ক্যারি করতেছে, খারাপ করতেছে। আর দলের ক্যাপ্টেন আমাদের পারভেজ হোসেন ইমন 6 বলে 1 রান করে আউট। কেন এদেরকে দলে জায়গা দেয় আমার জানা নাই, এমনকি বাংলাদেশের হাজারো দর্শকেরও জানা নাই। তারা জানতে চায় গাজী আশরাফ হোসেন লিপু ভাইয়ের কাছে, এমনকি আমাদের কোচ সালাউদ্দিনের কাছে জানতে চাই যে এইসব খেলোয়াড়কে কেন দলে জায়গা দেয়, বারবার ক্যারি করে। আমাদের স্বপ্ন ভাঙানোর জন্য আমরা বারবার বিশ্বকাপ খেলতে যাই, বারবার বিশ্বকাপ খেলতে যাই, বারবার হেরে আসি, বারবার হেরে আসি।
এগুলা তো আমরা দেখতে চাই না বারবার বারবার তো আমরা এগুলো দেখতে চাই না। ভিডিওটা ভালো লাগলো ভাই সবাই শেয়ার করে, এমনকি লাইক করেন, কমেন্ট করে আপনাদের মতামত জানান যে বাংলাদেশ টিমকে এগুলোর জবাব কে দিবে।